নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। আমরা কজন খবর রাখি বলুন তো, যে প্রাইমারি স্কুলে হেডমাস্টার কতজন আছে? এমন একটা অবান্তর প্রশ্ন নিয়ে আজকে এলাম। কেন জানেন? একটা জেলার কথা বলবো, যে জেলায় ৩,৪০০ প্রাইমারি স্কুল আছে, আর তার মধ্যে ২,৪০০ প্রাইমারি স্কুলে কোনো হেডমাস্টার নেই, অর্থাৎ প্রধান শিক্ষক নেই। ভাবতে পারছেন? ৩,৪০০ প্রাইমারি স্কুলের মধ্যে ২,৪০০ প্রাইমারি স্কুলে হেডমাস্টারই নেই। অনেকগুলো দিক আছে। সরকারের অর্থ মারছে কীভাবে? সরকারের নজরদারি নেই কেন? সেইখানে রিক্রুটমেন্ট হলে তো বেশ কিছু ছেলেমেয়ে, নতুন ছেলেমেয়ে চাকরি পেতে পারে। শিক্ষিত ছেলেমেয়ের কি পশ্চিমবঙ্গে অভাব নাকি? এ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রায়োরিটিটাই অন্য। আজকে সেই বিষয় নিয়ে এলাম। তার কারণ আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মানুষই আমার খুব পছন্দের মানুষ। নাটক টাটক করেন, অভিনয় করেন, গুছিয়ে কথা বলেন, সাজিয়ে কথা বলেন। বাম বিরোধিতায় তার সেই সময় 2011-এর আগে প্রতিদিন টিভি চ্যানেলের টক শো শোনার মতো থাকতো। যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করতেন কেন এ রাজ্যে বামেদের সরানো দরকার, এ রাজ্যে কেন তৃণমূল সরকারকে আনা দরকার, এবং এ রাজ্যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় অপরিহার্য। তো মমতা বন্দ্যোপাধ্যায় 2011-এ ক্ষমতায় এসেছেন। তারপর সেই 2011 থেকে ব্রাত্য বসু দীর্ঘদিন ধরে এ রাজ্যের মন্ত্রী, প্রথমে শিক্ষামন্ত্রী ছিলেন, বলেছিলেন 10,000 মাদ্রাসা পশ্চিমবঙ্গে উপহার দেব। তারপর কটা মাদ্রাসা হয়েছে সবাই আপনারা জানেন। তারপর তিনি 2012-র পর শেষ পর্যন্ত তার ওই মন্ত্রকের শিক্ষা মন্ত্রকটা চলে যায় অন্যান্য দপ্তরের মন্ত্রী, কখনো আইটি মন্ত্রী, কখনো পর্যটন মন্ত্রী, এসব করে সময় কাটিয়েছিলেন। তারপর পার্থ চট্টোপাধ্যায় শ্রীঘরে যাওয়ার পর ব্রাত্য বসুর কপাল ফেরে এবং ব্রাত্য বসু আবার এ রাজ্যের শিক্ষামন্ত্রী হয়ে বসে আছেন। যে রাজ্যে তিনি শিক্ষামন্ত্রী হয়ে বসে আছেন সেই রাজ্যেই একটা জেলায়, যার পপুলেশন হচ্ছে 59,43,300 জন, যে জেলায় 59,43,300 জন মানুষের বাস, যে জেলায় মহকুমা আছে 3টে, যে জেলায় ব্লক আছে 21টা, যে জেলায় গ্রাম পঞ্চায়েত আছে 290টা, যে জেলায় গ্রাম আছে 8,694টা, যে জেলায় পৌরসভা আছে 7টা, যে জেলায় থানা আছে 28টা। আন্দাজ করতে পারছেন কোন জেলার কথা বলছি? পশ্চিম মেদিনীপুর জেলা। সেই পশ্চিম মেদিনীপুর জেলায় শেষ পর্যন্ত 3,400 স্কুলের, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের পদ ভ্যাকেন্ট 2,400, অর্থাৎ 1,000 স্কুলে প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছে, আর 2,400 স্কুলে প্রাইমারি স্কুলে হেডমাস্টারই নেই। কি করে রেখেছেন বলুন তো? ওই জন্যই লিখেছি আপনাদের কাছে যে 12টা 5 না, 12টা 50 বাজিয়ে দিচ্ছেন ব্রাত্য বসু। 12টা 5 নয়, একদম সেফ 12টা 50 বাজিয়ে দিয়েছেন এ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রথম কথা হচ্ছে, দেখুন, ব্রাত্য বসুকে আমরা দোষ দিচ্ছি ঠিকই, কিন্তু তাঁর তো প্রভু হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছে গতকালই বকুনি খেয়েছেন, সাংঘাতিকভাবে বকুনি খেয়েছেন যে সেমিস্টার কেন চালু করা হবে, ভৎসনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যেন রাজ্যের মুখ্যমন্ত্রী জানতেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মতি নিয়েই সেমিস্টারের কথা এগিয়েছেন ব্রাত্য বসু, এটা আমার ধারণা। কিন্তু তারপরে যে কোনো কারণেই হোক, ব্রাত্য বসু খারাপ, আমি ভালো, এই কনসেপ্ট করতে গিয়ে শেষ পর্যন্ত প্রকাশ্যে ভৎসনা করেছেন। সেমিস্টার হবে না, প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে আমি আজকে এই অঙ্কটা করছিলাম যে 3,400 প্রাইমারি স্কুল পশ্চিম মেদিনীপুরে আছে, যার মধ্যে 2,400 স্কুলে, প্রাইমারি স্কুলে হেডমাস্টার নেই, আর 1,000 স্কুলে হেডমাস্টার আছে। তাহলে ওই গান্ধী মূর্তির পাদদেশে, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অসংখ্য ছেলেমেয়ে চাকরির জন্য যারা বসে থাকে, বা বাংলার লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যারা ঘরে ঘরে প্রাইভেট টিউশনি করে দিন কাটাচ্ছে, এদের চাকরিটা দেওয়া যেত না? আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায়োরিটিতে নেই। কেন প্রায়োরিটিতে নেই? আমি একটা সহজ অঙ্ক করে দেখাই আপনাদের। যে 2,400 যে স্কুলে, প্রাইমারি স্কুলে হেডমাস্টার নেই, এক একজন প্রাইমারি স্কুলে হেডমাস্টারের পদে যেতে গেলে তো দীর্ঘ পরীক্ষা দিতে হয়, তারপর পড়াশোনার একাডেমিক কোয়ালিফিকেশান থাকতে হয়, তারপরে বেশ কিছুদিন চাকরির অভিজ্ঞতা থাকতে হয়, নানান ক্রাইটেরিয়া আছে। ধরুন অ্যাভারেজ মাইনে হচ্ছে 40,000, আমি তর্কের খাতিরে ধরে নিলাম 40,000 টাকা মাইনে প্রাইমারি স্কুলে হেডমাস্টার। তো এইবার 2,400 প্রাইমারি স্কুলে হেডমাস্টারকে যদি 40,000 টাকা করে মাসে মাইনে দিতে হতো, তাহলে সরকারের কত টাকা যেত? একটু রাফ হিসেব করুন, আমি দেখছিলাম। রাফ হিসেব করুন, আমি বেশি হিসেব করতে বলছি না, রাফ হিসেব করুন। 2,400কে আপনি যদি মানে 40,000 দিয়ে গুণ করেন, 9,60,00,000 আশেপাশে। অর্থাৎ প্রতি মাসে
প্রাইমারি স্কুলে হেডমাস্টারদের মাইনে রাজ্য সরকারকে গুনতে হতো 9,60,00,000, প্রায় 10 কোটির কাছাকাছি। সেই টাকাটা সরকার বাঁচাচ্ছে, স্কুলের টিচারদের দিয়ে কোনো রকমের স্কুলটা চালাচ্ছে। কীরকমভাবে চালাচ্ছে জানেন? এমনিতেই তো স্কুলগুলোতে শিক্ষক নেই, এমনিতেই তো স্কুলগুলো উঠে যাওয়ার দশা হচ্ছে। সেই সময় দাঁড়িয়ে শুধু পশ্চিম মেদিনীপুর জেলা, যেখানকার পপুলেশন হচ্ছে 59,43,300, সেই জেলাতে যে জেলার গ্রামের সংখ্যা আপনাদের বলছিলাম প্রায় 8,694টা গ্রাম আছে, সেই জেলার গ্রামের গরিব মানুষ বুঝতেও পারছে না একটা সরকার তাদের কীভাবে ঠকাচ্ছে। কারণ স্কুলে গিয়ে বাবা মারা গরিব মানুষ, তারা চাষবাস করেন বা কোনো দোকান করেন বা ব্যবসা করেন বা মুঠে মজুর খাটেন বা রিক্সা চালান বা যাই হোক, সরকারি স্কুলগুলোতে গিয়ে বাচ্চাকে ঢুকিয়ে দিয়ে আসে। এবার সেই সরকারি স্কুলে যখন 2,400 স্কুলে হেডমাস্টার না থাকে এবং সেই হেডমাস্টার বাবদ একটা সরকার যখন 10 কোটি টাকার কাছাকাছি তার ভাড়ারে বাঁচাচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে প্রশ্নটা ওঠে, একটা সরকার একজন আইনজীবীকে একটা বিলে 1 কোটি টাকা পেমেন্ট করেছে। সাম্প্রতিককালে সেই তথ্য আপনাদের সামনে এনেছিলাম। একটা বিলে সুপ্রিম কোর্টে একজন আইনজীবীকে 1 কোটি টাকা বিল করেছেন, তাতে 90 লক্ষ টাকা পেমেন্ট, 10 লক্ষ টাকা সম্ভবত TDS কেটেছে, 1 কোটি টাকা পেমেন্ট করছেন। অর্থাৎ আইনজীবীদের পেছনে খরচা করছেন, দিনের পর দিন মামলা হারছেন, আইনজীবীদের পেছনে খরচা করছেন, কিন্তু প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রাখার টাকা তাদের নেই। এই সহজ তথ্যটা নিয়ে সংবাদ মাধ্যম সেভাবে সরব হয়েছে। আমি আজকে আপনারা প্রশ্ন করতেই পারেন যে আপনি সম্ভব খবরটা পেলেন কীভাবে। আমি একটা তথ্য দিই। পশ্চিম মেদিনীপুরের প্রাথমিক সংসদের চেয়ারম্যান অনিমেষ দে নিজে স্বীকার করেছেন প্রায় 2,400 প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। আর স্ট্যাটিস্টিক্স ক্ষেত্রে দেখছিলাম যে পশ্চিম মেদিনীপুরের প্রাইমারি স্কুলের সংখ্যা 3,400। অনিমেষ দে, যিনি পশ্চিম মেদিনীপুরের প্রাথমিক সংসদের চেয়ারম্যান, তিনি যখন বলছেন, আমি তার কথাটাই ধরছি যে 2,400 স্কুলে প্রাইমারি স্কুলে হেডমাস্টার নেই, অথচ স্কুলের সংখ্যা হচ্ছে 3,400, 2,400-র মধ্যে হেডমাস্টার নেই। আমরা কেউ জানি না, বিশ্বাস করুন। কার কি দরকার আছে? কোথায় পশ্চিম মেদিনীপুর জেলায় কোন গ্রামাঞ্চলে কোন প্রাইমারি স্কুলে হেডমাস্টার নেই? সংবাদ মাধ্যমকে সরব হতে দেখেন এটা নিয়ে? কেউ সরব হতে দেখেন? কাউকে সরব হতে দেখেন? একটা সরকার 10 কোটি টাকা বাঁচাচ্ছে শুধু প্রাইমারি স্কুলে হেডমাস্টার না রেখে, আর সেই সরকার পার মান্থ কয়েকশো কোটি টাকা শুধু মামলা হারার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্টে খরচা করছে। প্রতিবাদ করবেন না আপনি? 2026 আসছে, সব কিছু ভালো চলছে এরকম একটা ইন্টারপ্রিটেশন করার চেষ্টা হচ্ছে। ভালো চলছে না, বিশ্বাস করুন। ওই প্রাইমারি স্কুলে যে বাচ্চাগুলো বড় হচ্ছে তাদের ভবিষ্যৎ তো নষ্ট হচ্ছে, তাদের ভবিষ্যৎটাকে নষ্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসুরা। এবং এই কারণেই লিখেছি যে শিক্ষায় 12টা 50 বাজানো ব্রাত্য বসু। কিন্তু ব্রাত্যবাবু, বিশ্বাস করুন, এই প্রতিবেদন আপনার হাতে হয়তো পৌঁছবে, আপনি হয়তো দেখবেন, আপনাকে গাল পাড়তে ইচ্ছে করে না। তার কারণ আপনি 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 হচ্ছেন দাবার বোর্ডের বোর্ডে। আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্যাংশন দেন না, অর্থ দেন না, স্কুলগুলোতে শিক্ষক রিক্রুটমেন্টের অনুমতি দেন না, ক্যাবিনেটে অ্যাপ্রুভাল দেন না। গান্ধী মূর্তি, মাতঙ্গিনী হাজরা মূর্তি তলায় হাজার হাজার ছেলে বসে থাকে। প্রতি বছর স্কুল সার্ভিস কমিশন হয় না, প্রতি বছর এখন টেটও হচ্ছে না। সারা বছর ধরে শিক্ষিত ছেলেমেয়েগুলো এই রাজ্যে বড় হচ্ছে, বেকার হচ্ছে। 55 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে চলে গেছেন। আর সেইখানে দাঁড়িয়ে একটা জেলায়, শুধু একটা জেলাতে, 23টা জেলার একটা জেলার কথা বললাম পশ্চিম মেদিনীপুরে, বা অন্যান্য জেলাগুলোর কথা ভাবুন। যে জেলায় 59 লক্ষ মানুষের বসবাস, সেই জেলায় 2,400 স্কুলে বিনা হেডমাস্টারে চলছে। এগুলো তো সর্বাধিক প্রচারিত দৈনিকের প্রথম পৃষ্ঠার বড় খবর হওয়া উচিত। জানি না কেন তারা করেন না, সেটা তো তাদের পলিসি হতে পারে, তাদের বিজ্ঞাপন পাওয়ার জন্য পলিসি হতে পারে, একটা আপোষ হতে পারে। কিন্তু বাংলার মানুষের জেনে রাখা দরকার, এই রাজ্যে পশ্চিম মেদিনীপুর জেলাকে কীভাবে ক্ষতিগ্রস্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেখানে 2,400 প্রাইমারি স্কুলে হেডমাস্টার রাখেন না। জেনে রাখুন।